नमस्कार बंधुरा गौतमेर साथी चैनेले आपनादेर स्वागत जानाई चले एसेछि आरेकटी नतून ब्लग निये। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জে এবং আপনারা সবাই জানেন যে আজ দেব দীপাবলি এবং এই দেব দীপাবলি উপলক্ষে সারা দেশ জুড়ে কিন্তু প্রদীপ প্রজ্বলন হয়ে থাকে। দেব দীপাবলি দেবগণের দিওয়ালি বা আলোক উৎসব হলো কার্তিক পূর্ণিমার উৎসব, যা ভারতের उत्तर प्रदेशेर वाराणसीते उद्यापित है। एटी हिंदू कार्तिक मासेर पूर्णिमाय पड़े और दीपावलिर 15 दिन परे है प्रज्वलन करा है। पौराणिक इतिहास अनुसारे ए दिन देवतारा गंगा स्नान करते पृथिवीते अवतरण करें बोले विश्वास करा है। देखते पाच्छेन एखन प्रदीप प्रज्वलन होच्छे এবং আমাদের এই শ্রী শ্রী সীতারামজি মন্দিরেও কিন্তু এই প্রদীপ প্রজ্বলন হয়ে আসছে দীর্ঘ 8 বছর ধরে। দেখতে পাচ্ছেন কি সুন্দরই না লাগছে এই রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। আমরা এখন আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরছি এবং আপনারা সবাই জানেন যে এই দিওয়ালির ঠিক 15 দিন পরে এই দেব দীপাবলি এখানে অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকবারই কিন্তু হয়ে থাকে এবং রানীগঞ্জের বুকে যেটা আপনাদের বললাম 8 বছর ধরে হয়ে আসছে। বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে। হ্যাঁ হ্যাঁ पौराणिक इतिहास अनुसारे एदिन देवतारा गंगा स्नान करते पृथिवीते अवतरण करें बोले विश्वास करा है। उत्सवटी त्रिपुरा पूर्णिमा स्नान हिसेबेও पालन करा है। देव दीपावली उत्सवे प्रदीप जालानोर प्रथा दशाश्वमेध घाटे पंडित किशोरी रमन दुबे 1991 साले प्रथमबारेर मतो शुरू करेছিল। देव दीपावली समय गृह समूहेर सदर दरजा तेलेर प्रदीप और रंगीन नक्शा दिए सज्जित करा है। राते आतशबाजिও पोड़ानो है। वाराणसी रास्ताय सज्जित देवतार शोभायात्रा बेर करा है এবং আমাদের রানীগঞ্জও কিন্তু পিছিয়ে নেই। দেখতে পাচ্ছেন দীর্ঘ 8 বছর ধরে এই রানীগঞ্জে কিন্তু এই সীতারামজি মন্দিরে এই দেব দীপাবলি অনুষ্ঠিত হয়ে আসছে। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম। এই মুহূর্তে আপনাদের সামনে পুরো ভিডিওটি তুলে ধরব এবং সুন্দর যে আলোকসজ্জা সে আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন গৌতমের সাথে। এই মুহূর্তে প্রচুর ভক্তরা আসছেন এবং দেবতাদের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলন করছেন এবং প্রার্থনা করছেন নিজের নিজের মনস্কামনা যাতে পূর্ণ হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরই লাগছে এবং এখানে আস্তে আস্তে আরও প্রদীপ জ্বলছে। सबथेके आगे आमी पुरो गौतमेर चैनल के सबथेके आगे धन्यवाद দিব। ও প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের প্রোগ্রামকে কভারেজ করে দিয়ে যে এরকম কি আজকে যে হুজুমটা দেখছেন সেটা গৌতমকে অনেক অনেক ধন্যবাদ। কেন এই জন্য আমাদের আজকাল হুজুম চলে আসছে এই জন্য। আর আজকে এই চ্যানেলের দিক থেকে আমি সবাইকে দেব দীপাবলি যাকে বলে মানে আপনি প্রভুদের দীপাবলি যাকে বলা হয়, আজকে ওনারা নিচে ধরতিতে এসে এই দীপাবলিটা করেন, তার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকে বেশি আমি কিছু বলবো না। এবার আমাদের ললিত দা যিনি আমাদের সীতারামজি মন্দিরের একটা স্তম্ভ আছেন উনি আজকে কিছু বলবেন। ধন্যবাদ প্রদীপ। দেব দীপাবলি কি সবচেয়ে আগে আমাদের জানা দরকার আছে যে দেব দীপাবলি কি আছে। একজন রাক্ষস ছিল, তার নাম ছিল ত্রিপুরাসুর। তিনি ভগবানদের মধ্যে খুব আতঙ্ক করতেন, তাই সবাই মিলে ভগবান শিবের কাছে গেলেন ওই আতঙ্ক থেকে বাঁচার জন্যে। তখন ওরা ত্রিপুরাসুর নামক এক রাক্ষসকে ভগবান শিব বধ করেন। আর সেই উপলক্ষে সবাই মিলে সব দেবতা মিলে দেব দীপাবলি উৎসবকে মানায়। সর্বপ্রথম আমাদের এরকম ধারণা আছে, শাস্ত্রে লেখা আছে যে সর্বপ্রথম দীপাবলি বেনারসে ভগবানরা নেমে দেব দীপাবলি
পরাজিত করেছিলেন, সেই জন্য আমরা বেনারসকে দেবনগরী বলে সম্বোধিত করি। তার কারণ হচ্ছে দেবতারা সেখানেই সর্বপ্রথম নেমেছিলেন। তারপরে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে এই দেব দীপাবলির প্রোগ্রাম হতে থাকে। তার মধ্যে ওই শৃঙ্খলার মধ্যেই আমাদের শ্রী শ্রী সীতারামজি মন্দিরেও দেব দীপাবলি প্রোগ্রাম হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মন্দিরে আসুন, একটা দীপক জ্বালান, ভগবানকে সমর্পিত করুন আর দেব দীপাবলি পরাজিত করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকে এখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন করছেন। আজকের এই দিনে এই মুহূর্তে আমাদের রোহিত দা রয়েছেন। রোহিত দা, কি বলবেন আজকে শুভ দিনে? আজকে খুবই শুভ দিন, দেব দীপাবলির উৎসব আছে আমাদের এই রানীগঞ্জ সীতারামজি মন্দিরে। এখানে মন্দির সমিতি এত সুন্দর আয়োজন করেছে। আশা করি এই আলোটা সবার জীবনে আসবে, অন্ধকারটা দূর হবে। আর আমরা প্রার্থনা করি, কামনা করি সবার সুস্থ থাকুক, ভালো থাকুক। আর একটা দ্বীপ সবার মনের অন্ধকারটা দূর করার জন্য, সমাজের অন্ধকার দূর করার জন্য। অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু প্রদীপ জ্বালাচ্ছেন এবং নিজের নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য। क्या बोलना चाहेंगे, क्या भगवान से प्रार्थना है? भगवान से यही प्रार्थना है कि हमारा जो सीताराम जी भवन आज इतना जगमग जगमग कर रहा है, ऐसा हर साल होता रहे, सालों साल होता रहे। लोग आए, इस तरह दिए जलाए और मन को प्रफुल्लित कर जाए। हमेशा से रहे, हम लोग के दिए जलते रहे, मन में भी हमेशा खुशी के दिए जलते रहे और सबके दिलों में जले। पूरा जीवन में ऐसे ही दिए जलते रहे। हम लोग देखिए, ये एक ऐसा प्रोग्राम होता है जिसमें सब कोई आता है, आने के साथ सबका एक साथ एक जगह इकट्ठा होकर पूरे प्रोग्राम को हम लोग करते हैं, सफल बनाते हैं और ये देख के हमें दिल में बहुत खुशी मिलती है। তো শুনলেন বন্ধুরা, এই সীতারামজি মন্দিরে রীতিমতো সেজে উঠেছে এবং এই প্রদীপ প্রজ্বলন দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে আরও সবাই আসছেন এবং এই প্রদীপ জ্বালাচ্ছেন এবং সুন্দর এক মুহূর্তর সাক্ষী হতে চলেছে এই রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দিরে। আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে চলছে দেব দীপাবলি। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম এবং এক এক করে সবাই আসছেন, প্রদীপ প্রজ্বলন করছেন। আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও এবং আপনাদের সামনে বরাবরই এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি মন্দির তুলে ধরবো। এখানে স্বস্তিকের চিহ্ন রয়েছে এবং হোম চলছে। আবার চলে এলাম বাইরে। বন্ধুরা, বাইরের সিনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরী না লাগছে শ্রী শ্রী সীতারামজি মন্দির, রাধাকৃষ্ণ প্রথমে। এবং এখানে দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু প্রদীপ জ্বলছে, প্রদীপ এখন অবধি জ্বালানো হচ্ছে এবং সুন্দর এক মুহূর্তের সাক্ষী রানীগঞ্জবাসী। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এই চ্যানেলে দেব দীপাবলি। আপনারা দেখছেন শ্রী শ্রী সীতারামজি মন্দির। দাদা নমস্কার। তো দেব দীপাবলি আছে, বলার কিছু নয়, একদম দীপক জ্বালান, ঠাকুরজির একদম আশীর্বাদ প্রাপ্ত করুন, খুব ভালো লাগবে। ধন্যবাদ। আজকে দিনে দাদা এটাই বলবো, আজকে দেব দিওয়ালি আছে, সীতারামজি ভবন আর রানীগঞ্জে অন্য অন্য মন্দিরে আমাদের দেব দিওয়ালি সেলিব্রেট হচ্ছে। যদি কেউ লোক যদি লাইভ দেখছে তো ওদেরকে এই রিকোয়েস্ট করব, 5 মিনিট টাইম বার করে আমাদের এই দেব দিওয়ালি উৎসবে আসুন। আর আপনাদেরকে এটা আমি গ্যারেন্টি দিতে পারি, এই রকম দেব দিওয়ালি কোনো জায়গা হয় না। প্রচুর ভক্তের সমাগম, বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসছেন এই প্রদীপ জ্বালানোর জন্য এবং ভগবানের কাছে আজকে সাক্ষাৎ ভগবানরা। পৌরাণিক ইতিহাস অনুযায়ী যেটা বলা হয় যে দেবতারা আজকে পৃথিবীতে গঙ্গা স্নানের জন্য আসেন এবং আজকে সেই কার্তিক পূর্ণিমা এবং এই তিথিতে আপনারা এই দেব দীপাবলি উপলক্ষে রানীগঞ্জ শহরে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন জমজমাট এবং ভাবে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। এক এক করে সব প্রদীপ জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অপূর্ব দৃশ্য। খুব ভালো প্রোগ্রাম হচ্ছে সীতারামজি মন্দিরে। খুব খুব ধন্যবাদ, পুরো কমিটিকে ধন্যবাদ, অত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে দেব দীপাবলি। এবার আমাদের
গার্জেন চলে এসেছেন যুগলবাবু। আর খুব মানে এটা প্রোগ্রাম আগে বেনারস অযোধ্যাতে হতো, এখন রানীগঞ্জ আর অন্য অনেক মন্দিরে হচ্ছে, পুরো সনাতন ধর্মের প্রচার হচ্ছে, খুব ভালো লাগছে আর খুব সুন্দর প্রোগ্রাম। ধন্যবাদ। देव दीपावली रानीगंज में लाने का श्रेय श्री श्री सीताराम जी मंदिर को है और इसका पूरा का पूरा श्रेय हमारे सेक्रेटरी साहब प्रदीप जी सराया को जाता है। पहले रानीगंज में हमारे को जहाँ तक आइडिया है, कोई जानता तक नहीं था कि देव दीपावली होता क्या है। देव दीपावली जब भगवान अपनी दिवाली मनाते हैं उसी को देव दीपावली बोला जाता है। एक दीपावली मनुष्य मनाता है, वो होता है हम लोग को अमावस्या के दिन, कार्तिक के दिन, और एक पूर्णिमा के दिन जब समूचे देव ऊपर से नीचे आते हैं और वो देव दीपावली मनाते हैं, उनको देव दीपावली बोला जाता है। গৌতমের সাথে বরাবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এক্সক্লুসিভ ভিডিও। আজকেও সেরকমই এক ভিডিও তুলে ধরছি। বন্ধুরা, আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর এইভাবেই পাশে থাকবেন আগামী দিনেও। বন্ধুরা, আজকে এই কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি উপলক্ষে যে আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরলাম, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন আর এইভাবে দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই দেব দীপাবলিতে আপনারা ভগবানের দেবতার আশীর্বাদ লাভ করুন। ধন্যবাদ। শুভরাত্রি।